বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে 799 নম্বর হাদিস, সেখানে বিস্তারিত আছে যে প্রত্যেকবারে যখনই রুকুতে যাওয়া হয় বা সিজদায় যাওয়া হয়, সিজদার থেকে ওঠার সময়, আবার সিজদায় যাওয়ার সময়, আবার সিজদার থেকে দাঁড়ানোর সময়, প্রত্যেক উঠা এবং নামার সময় তাকবীর বলা লাগে, অর্থাৎ আল্লাহু আকবার বলা লাগে। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাহ ইউকাব্বিরু হিনা ইয়াকুল, যখন দাঁড়াইছেন নামাজে অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলছেন। তুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, যখন রুকুতে গিয়েছেন তখন কি বলছেন? আল্লাহু আকবার বলেছেন। তুম্মা ইয়াকুলু সামিআ আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআতি, রুকু থেকে যখন নিজের মাথাকে উঠাইয়াছেন অর্থাৎ উঠানোর সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা, আমরা হলিমান কই যে হলিমান না, সামিআ আল্লাহু লিমান হামিদা, হু সামিআ আল্লাহু এটা আলাদা শব্দ, লিমান হামিদা এটা আলাদা শব্দ। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় বলছেন রব্বানা লাকাল হামদ, কোন বর্ণিত আছে রব্বানা ওয়া লাকাল হামদ, দুটোই শুদ্ধ আর কি, রব্বানা লাকাল হামদ নাইবা রব্বানা ওয়া লাকাল হামদ, আপনি দুটোই পড়তে পারবেন। তারপরে আছে সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে দাঁড়ানো থেকে রুকুতে সিজদায় যাওয়ার সময় দাঁড়াইলেন, তারপরে সিজদায় যাওয়ার সময় মাথা যখন ঝুঁকাইলেন সিজদায় যাওয়ার সময় আবার তাকবীর বললেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, তারপরে যখন আবার মাথা উঠাইলেন সিজদা হইতে তখন আবার তাকবীর বললেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, তারপরে আবার সিজদায় যাওয়ার সময় কি করলেন? তাকবীর করলেন। আবার তারপরে বলছেন কি সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, আবার মাথা ওঠানোর সময় তাকবীর বলছেন। সুম্মা ইয়াফআলু যালিকা ফিস সালাতি কুল্লিহা হাত্তা ইয়াকদিয়াহা, এমনই ভাবে সম্পূর্ণ নামাজে প্রত্যেক রুকনে রুকনে ইন্তেকাল হওয়ার সময় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হওয়ার সময় তাকবীর বলতেন। তারপরে বলছেন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ার পর তৃতীয় রাকাতের জন্য হয়তো তাশাহুদ করে দাঁড়ানোর আগে, এখানে ওকে বলা আছে ওয়া ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাত তিনতাইন বা'দা জুলুস, জুলুসের পরে অর্থাৎ প্রথম বৈঠকের পরে তৃতীয় রাকাতের জন্য ওঠার সময়ও কি বলতেন? তাকবীর বলতেন। এই হাদিসের মধ্যে আপনারই আছে আর কি প্রত্যেক ওঠার সময় এবং বসার সময় যে তাকবীর বলা লাগে, যাওয়ার সময় ওঠার সময়, এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পাইলাম। তারপরে যখন আপনার তাকবীরের বিষয় জানলাম, তাকবীরে তাহরিমার বিষয়ে জানলাম, হাত বান্দার পরে সর্বপ্রথম আমাদের কি করা লাগে? তো হাদিসের থেকে জানা যায়, যেমন ভাবে একটি হাদিস আছে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নাসাই শরীফের মধ্যে 899 নম্বর হাদিস, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, তিরমিজি আবু দাউদের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন এরকম ভাবে বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়া পাঠ করতেন। তারপরে কি আসে? যখন আপনার সানা পড়া শেষ, তারপরে কি কাজ আছে? যদি আপনি একলা নামাজ পড়েন তাহলে, জামাতে নামাজ পড়লে তো তারপরে কিছুই করা লাগে না, যেহেতু কিরাত নাই মুক্তাদের জন্য, এটা পরবর্তী লম্বা আলোচনা হবে। কিন্তু এখন একজন যদি একলা নামাজ পড়ে তাহলে তারপরে কি বলবে? কোরআন শরীফের মধ্যে আসছে সূরা নমলের মধ্যে 98 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বারাতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহ, কোরআন তেলাওয়াত করার আগে কি করা লাগে? আউযু বিল্লাহ বলা লাগে। হাদিসের মধ্যে আসছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2599 নম্বর হাদিস, এবং ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে উনার থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়ার পরে, সানার কিছু শব্দ পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনি বলতেন।
তারপরে কার কাজ হলো কি, যখন আউযুবিল্লাহ পড়লাম তারপরে বিসমিল্লাহ বলা লাগে। বিসমিল্লাহ বলার জন্য কোন জায়গায় আছে, তিরমিজির মধ্যে আছে। এদিকে আপনার তিরমিজির মধ্যে 239 নম্বর হাদিস আছে। তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে যেখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামাজ তাকবীর, সানা, তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহর দ্বারা শুরু করেছে। এখানে বিস্তারিত আছে আর কি যে প্রত্যেকটা সানা, আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহর দ্বারা নামাজ শুরু করেছেন। তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখিত আছে। তারপরে কার কাম কি, যখন বিসমিল্লাহ বললাম তারপরে কার কাজ হলো সূরা ফাতিহা পড়া। নামাজের মানে যে কোনো কিরাত করা আর কি, নামাজের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়া, তারপরে অন্য সূরা পড়া। তো সূরা ফাতিহা পড়া এটা হলো আপনার নামাজের মধ্যে কিরাত করা, এটা হলো ফরজ। নামাজের মধ্যে যে কোনো জায়গা থেকে কিরাত করাটা ফরজ। আপনি সেই কিরাত সূরা ফাতিহা হতে পারে, অন্য যে কোনো সূরাও হতে পারে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে জায়গা থেকে তোমার সুবিধা হয় সেই জায়গা থেকে কিরাত করো। এই কিরাত করা হলো নামাজের মধ্যে ফরজ। কিন্তু কিরাতের পরে মানে কিরাতের মধ্যে প্রথমে সূরা ফাতিহা তারপরে অন্য সূরা মিলানো, এটা হলো ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তারপরে আরেকটা সূরা মিলানো, এটাও ওয়াজিব। আর আমরা জানি ফরজ আর ওয়াজিবের মধ্যে আমল হিসাবে একই ধরনের শক্তি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু কেউ যদি অবিশ্বাস করে তাহলে কিছু পার্থক্য আসে। ফরজ যদি কেউ অবিশ্বাস করে তাহলে কাফের হবে, কিন্তু ওয়াজিব যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের হবে না, ফাসিক হবে। কিন্তু আমল হিসাবে মানে আমল যে করা রাখবো, যেমন ভাবে ফরজ ছাড় দিলে যত গুনাহ হয়, ওয়াজিব ছাড় দিলেও তত গুনাহ হয়, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তো বোঝা যায় যে নামাজ আপনার হয়ে যাবে, কিন্তু ওয়াজিব ছুটার জন্য নামাজ আবারও পড়তে হবে। কেউ যদি শুধুমাত্র নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে নিল, মনে করেন যে মন নাই সূরা আপনার সূরা ফাতিহা পড়ার জন্য, শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়ে নিল, পড়ার পরে নামাজ শেষ, এখন কি কর্তব্য, নামাজ আবারও পড়া লাগে। নামাজ তো হয়ে গেছে, যদি ওই সময় মনে পড়ে, সময় থাকাকালীন মানে যে ওয়াক্ত নামাজ পড়েছেন, মনে করেন যোহরের নামাজ পড়ছেন আর ওই টাইমেই মনে পড়ছে, তাহলে আপনার কি করা লাগবে, নামাজ দোহরায়া পড়া লাগবে। কিন্তু যদি আপনার ওই লাস্টে যদি সিজদায় সুহু করে নেন তারপরেও আপনার নামাজ হয়ে যাবে। যদি নামাজের ভিড়তে থাকা অবস্থায় মনে পড়ে, মনে করলেন যে 3 রাকাত বা 4 রাকাত যাওয়ার পরে মনে হচ্ছে ও আমি তো প্রথম রাকাতে খালি এক ক্লাস পড়ছিলাম সূরা, বা খালি একটা সূরা পড়ছিলাম, তাহলে নাইবা খালি সূরা ফাতিহা পড়ছেন, অন্য সূরা পড়েন নাই, তাহলে আপনার কি করা লাগবে, ওই লাস্টে সিজদায় সুহু করা লাগবে। তো এখানে কয়টা ওয়াজিব আসে, একটা হলো প্রথমে যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়া ওয়াজিব, এবং এইটা ওয়াজিব যে প্রথমে সূরা ফাতিহা তারপরে অন্য সূরা পড়া লাগবে। এখন কেউ যদি মনে করে যে প্রথমে অন্য সূরা পড়লো তারপরে সূরা ফাতিহা পড়লো, তাও একটা ওয়াজিব কি করলো, সে তরফ করলো যে উল্টা উল্টা হয়েছে, প্রথমে আসলে সূরা ফাতিহা পড়া লাগে, তারপরে অন্য সূরা মিলান লাগে। কেউ যদি দুই ফরজ তো আদায়, দুই ওয়াজিব তো আদায় হলো, মানে 3টা ওয়াজিব মনে করেন কিরাতের মধ্যে, প্রথম হলো কি ওয়াজিব হলো যে প্রথমে তো সূরা ফাতিহা পড়া লাগবে, তারপরে অন্য সূরা পড়া লাগবে, এই দুটোই ওয়াজিব। আবার এই তরতিব হিসাবে এটা ওয়াজিব, মানে প্রথমে সূরা ফাতিহা তারপরে অন্য সূরা। এখন কেউ যদি তার উল্টা পড়ে, অন্য সূরা আগে তারপরে সূরা ফাতিহা পড়লো, তাহলে ওয়াজিব ছুটার জন্য লাস্টে কি করা লাগবে, সিজদায় সুহু করা লাগবে। তো এখানে কিরাতের মধ্যে 3টা ওয়াজিব আমরা বুঝতে পারলাম। প্রথম ওয়াজিব কি, যে সূরা ফাতিহা পড়া লাগবে। দ্বিতীয় ওয়াজিব কি, যে আরেকটি সূরা মিলাইতে হবে। তৃতীয় নম্বর ওয়াজিব কি, যে তরতিবের সহিত, অর্থাৎ প্রথমে সূরা ফাতিহা তারপরে অন্য সূরা মিলাইতে হবে। এই নিয়মে নামাজ পড়া লাগবে। তার একটু যদি হেরফের হয়, বললাম যে খালি যদি সূরা ফাতিহা পড়েন তাও সিজদায় সুহু মনে বলে যাই না, বুঝা পড়লে তো শেষ নামাজ। মনে বলে খালি সূরা ফাতিহা পড়লেও সিজদায় সুহু দেওয়া লাগবে, খালি অন্য সূরা পড়লেও সিজদায় সুহু দেওয়া লাগবে, নাইবা অন্য সূরা আগে পরে আপনি সূরা ফাতিহা পড়লেন তারপরেও সিজদায় সুহু ওয়াজিব হবে। তারপরে সূরা ফাতিহার পর আরেকটা কি থাকে, যে আমাদের আমিন বলা লাগে। একলা একলা নামাজ পড়লেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তারপরে কি করতেন, আমিন বলতেন। এখন আমিন জুড়ে ইয়া আসতে, এটা তো আপনার পরবর্তী আলোচনা হবে। আমিন
এই শব্দটা কি? কোরআন তো না, কোরআনের বাইরের একটা বস্তু, এটা তো আমরা জানি। আমিনটা কোরআন না, কোরআনের বাইরের একটা বস্তু। তো এটা কি আল্লাহর নাম নাইবা দোয়া? কোনটা মনে করি? আমিনটা দোয়া হতে পারে, যেরকম এর অর্থ হলো হে আল্লাহ, এই দোয়া আমিনের অর্থ কি? যে দোয়া কবুল করে নাও। অর্থাৎ এটা একটা দোয়া, যে আল্লাহর কাছে যদি কও আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করো, তাহলে বোঝা গেল দোয়া। দোয়াও হতে পারে এবং আমিনটা আল্লাহর নামও হতে পারে। দোয়াটাই বুখারী শরীফের মধ্যে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবেঈ ছিলেন, হযরত আতা রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে আমিন দোয়া, বুখারী শরীফের মধ্যে আছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমিন ইসমুম মিন আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার একটা নাম। আব্দুর রাজ্জাক সেখানে আছে 2652 নম্বর হাদিস। এই দোয়াটাই ইহতিমাল আছে, যেহেতু একজন তাবেঈ তিনি বলছেন দোয়া, একজন সাহাবী তিনি বলছেন আল্লাহর নাম, দোয়াটাই হতে পারে, যেটাই হোক। কোরআন শরীফের মধ্যে আছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, সূরা আ'রাফ 55 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, কেমন কইরা? তাদাররুআন ওয়া খুফিয়া, খুফিয়া তোর অর্থাৎ মনে মনে। যদি দোয়াও হয় তা কোরআন শরীফে কি আইলো যে দোয়া কি করা লাগে? আস্তে করা লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যদি এর নাম মনে করা হয়, তারপরেও আছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা, যে তুমি তোমার রবের নাম বা রবের জিকির করা কেমন ভাবে? মনে মনে। তো দোয়াটা আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের জিকির করলেও আস্তে করা লাগে, দোয়া করলেও আস্তে করা লাগে। তাহলে আমরা এই কোরআন শরীফের আয়াতের দ্বারা প্রমাণিত পাইলাম যে আমিন দোয়া হইলেও আস্তে, জিকির হইলেও অর্থাৎ আল্লাহ তাআলার নাম হইলেও আমাদের আস্তেই পড়া লাগে। একটি হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নামাজি হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে কিছু কোরআন তেলাওয়াত না করে। সূরা ফাতিহা এবং তার সাথে কিছু কোরআন তেলাওয়াত যে নামাজের মধ্যে না করে তার নামাজি হয় না। এটা নামাজ না হওয়ার অর্থ হলো কি? যে নামাজের ওয়াজিবটা ছুটে গেল। নামাজের ওয়াজিব ছুটে গেলে দ্বিতীয়বারে যদি পড়া লাগে, সেটা না হওয়ার মতই। ফরজ ছুটে গেলে দ্বিতীয়বার পড়া লাগে, ওয়াজিব ছুটে গেলেও দ্বিতীয়বার পড়া লাগে সুসিদ্ধা না করলে। পার্থক্য কি হলো খালি যে ফরজ ছুটে গেলে সুসিদ্ধা দিলে কাম হবো না, ওয়াজিব ছুটে গেলে সিজদা সহ দিলেও কাম হইব। কিন্তু যদি সিজদা সহ না দেওয়া হয় তাহলে কি নামাজ হবো? নামাজ আবারও দুহরাইয়া পড়া লাগবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে যে আমাদেরকে হুকুম করা হয়েছে যেন আমরা নামাজের মধ্যে কি করি? সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা পড়ি। তাহলে এগুলোর দ্বারা অনুমান করতে পারলাম যে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়া লাগে। এখন সূরা ফাতিহাকেই যে প্রথমে পড়া লাগে, এটার বিস্তারিত এটাই যে সাধারণত প্রচলন যেটা সাহাবায়ে কেরামের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিস্টেমটা এটাই ছিল। আবু দাউদের মধ্যে এইভাবে আছে যে সূরা ফাতিহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শিক্ষা দিয়েছিলেন একজন সাহাবাকে ডাইরেক্ট শুরু থেকে লাস্ট পর্যন্ত, সেটাকে যে প্রথমে সূরা ফাতিহা পড়া, তারপরে যারা চাও যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাওয়াত করা। প্রচলনটা এটাই। সাহাবায়ে কেরামের জন্য নামাজের নিয়ম, তাবেঈনের জন্য নামাজের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজের নিয়ম, সেটা কি? প্রথমে সূরা ফাতিহা, তারপরে অন্য একটা সূরা পড়া। এখন আরেকটা হলো যে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলানোর সময়, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলানোর সময় আমাদের কি করা লাগে? বিসমিল্লাহ বলা লাগবে কিনা নাই? তো হাদিসের মধ্যে আসছে, হাদিসটা আপনার বাইহাকির মধ্যে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত না, ওনার নিজের আমল আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, তিনি নামাজের মধ্যে প্রথমে সূরা ফাতিহার পূর্বেও বিসমিল্লাহ বলতেন এবং সূরা ফাতিহা যখন শেষ তারপরেও তিনি বিসমিল্লাহ পড়তেন। তো প্রথমেও বিসমিল্লাহ বলতেন এবং শেষেও তিনি বিসমিল্লাহ বলতেন। এর অর্থ হলো যে সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়া, তারপরে কি করা লাগে? অন্য সূরা পড়া লাগে। এটা ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব। আপনি যদি ইচ্ছা করেন তাহলে পড়তে পারবেন, না পড়লেও খুব বড় সমস্যা এরকম কিছু না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরেও অন্যান্য সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকমই বর্ণিত আছে যে তারা কি করতেন? সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানের পূর্বে তারা সাধারণত বিসমিল্লাহ পড়তেন। তারপরে এখন হলো যে আমরা সূরা ফাতিহাও শেষ, তারপরেও
আমরা কি করলাম, অন্য সূরাও পড়লাম, অন্য সূরা ফাতিহা বা অন্য সূরার মাঝখানে বিসমিল্লাহ পড়লাম, সব নিয়মে আমরা শুনলাম কিরাতের বিষয়। তারপরে কার কাজ হলো যে আমাদের রুকু করা, রুকুতে যাওয়া, রুকু করা। তো রুকু করার নিয়ম পদ্ধতি বলে আজকে শেষ হবো আর কি। রুকু করার নিয়ম কি, এটার মধ্যেও আমরা কয়েকটি হাদিস যদি আমরা শুনি তারপরে তার নতিজা বা ফায়সালা আসতে পারবো যে আমাদের প্রকৃত রূপে রুকু কিভাবে করা লাগে। হযরত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির মধ্যে 260 নম্বর হাদিস, সেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করছেন, ফাওয়াদা ইয়াদাহু আলা রুকবাতাইহি, যে নিজের হাতকে দুই হাঁটুর মধ্যে রাখছেন, কান্নাহু কাবিদুন আলাইহিমা, এরকম ভাবে যে যেন হাঁটুকে তিনি ধরছেন। কিভাবে? এইভাবে কবজা করে, মানে ধরছে আর কোন একটা বস্তু কিভাবে ধরে, কাবিদুন আলাইহা মানে তার উপরে ধরা, পাকড়াও করা। ওয়াবাত্তারা ইয়াদাইহি ফাদাহাহুমা আন জামবাইহি, তারপরে নিজের যে দুই হাত যে থাকে, এই যে দুই কেইনা, এই কেইনাকে নিজের এটার কি কব, সিনা আর কি, সিনার থেকে ফাঁকে রাখছে আর কি, মানে একখান মিলাই দেন। রুকু করার সময় কি করা লাগে, এই হাদিসের মধ্যে দুইটা বললাম, একটা হলো হাত হাঁটুর মধ্যে রাখা এবং ধরা, তারপরে কেইনাকে কি করা লাগবে, নিজের সিনার থেকে কি করা লাগবে, ফাঁকা রাখা লাগবে। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া ইদা রাকাতা, যখন তুমি রুকু করবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াদা কাফাইকা, তোমার হাত দুইটাকে কোন জায়গায় রাখো, আলা রুকবাতাইকা, তোমার দুই হাঁটুর মধ্যে, ওয়া ফারিজ বাইনা আসাবিক, আর হাতের আঙ্গুলের মাঝখানে কি করবা, ফাঁকা রাখবা, এর ধরবার সাইডে তো ফাঁকা করাই লাগবে। ওয়ারফা ইয়াদাইকা আন জামবাইক, তোমার সিনার থেকে কি করবা, এই জায়গা থেকে তোমার দুই হাতকে ফাঁকা রাখবা, মানে মিলাই দিবা না কি। মুআজামুল আওসাত লিতাবরানি 5991 নম্বর হাদিস। দুইটা পাইলাম যে আমরা হাত রাখবো কিভাবে, ধরবো, আর এই হাতের আঙ্গুলগুলো মাঝখানে কি রাখা লাগবে, ফাঁকা রাখা লাগবে। 3 নম্বর হাদিস, হযরত ওয়াবিসা বিন মা'বাদ তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাকানা ইযা রাকা সাওয়া যাহরাহু হাত্তা লাউ সুব্বা আলাইহিল মা লাস্তাতাল্লা। ইবনে মাজাহ 872 নম্বর হাদিস, সেখানে আছে যে ওয়াবিসা একজন সাহাবী, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যখন রুকু করতেন পিঠকে বরাবর করতেন, সোজা করতেন একবারে, হাত্তা লাউ সুব্বা আলাইহিল মা, এমন ভাবে সোজা করতেন যদি তার মধ্যে পানিও ঢালা হতো তাহলে পানি সেখানে থাকতো আর কি, পয়রা গেত না, এদিকে ওদের পড়তো না। তার মানে এটা সোজাটা বুঝাইছে কত ভালো করে সোজা করছেন, পিঠকে কত ভালোভাবে সোজা করছেন, এটা বোঝাবার জন্য এই কথা বলা হয়েছে। তারপরে তিরমিজির মধ্যে আরেকটা হাদিস আছে, 304 নম্বর হাদিস, আবু হুমায়দ আস-সাঈদী থেকে, ওয়ারাকা থুম্মা ই'তাদালা ফালাম ইউসাওবিব রাসাহু ওয়া লাম ইউকনি ওয়া ওয়াদা'a ইয়াদাইহি আলা রুকবাতাইহি। এখানেও পিঠ সোজা করার মাথার কথা বলা হয়েছে, মাথা কিভাবে রাখা লাগবে। তো মাথা না একবারে ঝুঁকাই দেওয়া লাগবে, না একবারে উঠানো যাবে, মানে রুকুতে গেলে কথা মাথাটাও পিঠের সমান বরাবর থাকবে। তো পিঠও সোজা করলাম, পরে মাথাও, আমাদের মাথাও কি করা লাগবে, সোজা করা লাগবে, কি এর মেকার পিঠের মতো, না একবারে বেশি ঝুঁকাই দেওয়া যাবে, না একবারে বেশি উঁচাই রাখা যাবে। তিরমিজির মধ্যে হাদিসটি আছে। তারপরে আমরা কয়েকটা নিয়ম পাইলাম, প্রথমে হাত রাখা হাঁটুতে, তারপরে ধরা, তারপরে নিজের কেইটাকে নিজের সিনা থেকে কি করা, ফাঁকা রাখা, তারপরে নিজের আঙ্গুলগুলা ফাঁকা রাখা, পিঠকে সোজা রাখা, মাথা একবারে ঝুঁকাই দেওয়া যাবে না, মাথা একবারে উঠানো যাবে না। তারপরে হাদিসে আসছে যে ওখানে যায় কি করা লাগবে, আন হুযাইফাতা আন্নাহু সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান ইয়াকুলু ফি রুকু'iহি সুবহান রাব্বিয়াল আযীম ওয়া ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আ'লা। যে এখানে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলছেন যে নামাজ পড়ার সময়, নামাজ পড়ছেন, তিনি রুকুর সময় কি বলতেন, সুবহান রাব্বিয়াল আযীম, এবং সিজদার মধ্যে কি বলছেন, সুবহান রাব্বিয়াল আ'লা।
এটা বলছেন। তিরমিজির মধ্যে এবং আবু দাউদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি রুকুতে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রুকু করে, তখন যেন তারা কি করে, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে। আর এটা হলো কমসে কম দরজা, কমসে কম 3 বার বলা লাগে। তারপরে রুকুতে যাওয়ার পরে আমাদের তাড়াহুড়া 3 বার যদি আমরা বলি, 3 বার না বললেও 3 বারের সমপরিমাণ কমসে কম থাকা লাগে। সুবহানা রাব্বিয়াল আযীম তো সুন্নাত পড়া, কিন্তু যদি আমরা নাও বলি, মনে করলাম যে আইছে করুম না, সুন্নাত আদায় করুম না, তারপরেও 3 বার পর সমপরিমাণ আমাদের রুকু করা লাগে কমসে কম। তারপরে একটি হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কায়িমান। বুখারী শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রুকু করো, রুকু করলে একবারে তাতমাইন্না রাকিআন, রুকু করলে একবারে মানে শান্ত হয়ে যাও, যেন এরকম না তাড়াহুড়া করে না, রুকুতে গেলে শান্তভাবে আমাদের রুকু করা লাগবে। তো নামাজের মধ্যে রুকু যেগুলা ফরজ বা ওয়াজিব আছে সেগুলা শান্তভাবে আমাদের করা লাগে। ফরজগুলা শান্তভাবে করাও, এটারে তাদিলে আরকান বিলা হয়, তাদিলে আরকান বিলা করা হয়, অর্থাৎ তাদিল করা, শান্তভাবে করা। আরকান মানে রুকুনের মধ্যে, ফরজের মধ্যে। তো ফরজ নামাজের যেগুলা ফরজ আছে আর কি ভিতরে, প্রত্যেকটা বস্তু আমাদের ধীরে সুস্থির করা লাগে, আর এটাও করাটাও ওয়াজিব। কেউ যদি তাড়াহুড়া করে তাহলে কিন্তু তার কি হবে না, একজন রুকুতে গেল, রুকুতে যাই এখন দাও নিয়ে আবার খাড়াই গেল না, আবার খাড়ানোর সময় ভালো করে দাঁড়াই দিয়ে পারলো না, আবার কোনে গেল গা, সিজদায় গেল গা। এখানে তো হাদিসের মধ্যে আছে তুম্মা রফা হাত্তা তা'দিলা কায়িমান, তা'দিলা কায়িমান। বুখারী শরীফের মধ্যে যে রুকু থেকে দাঁড়ায়া ভালোভাবে সুজা হয়ে দাঁড়াইতে হবে, তা যদি না দাঁড়ায় তাহলে আমাদের কি হবে না, নামাজের তাদিল আরকান ঠিক না হওয়ার জন্য, যেহেতু দাঁড়ানোটা কওমাটাও শুদ্ধ হবে না, কওমা শুদ্ধ হওয়ার জন্য কওমাটাও কি, অর্থাৎ রুকু থেকে দাঁড়ানো এটা ওয়াজিব। তার যদি ওয়াজিবের মধ্যে কমি হয়, ওয়াজিব যদি আদায় না হয়, দাঁড়ানো কুলসুম হবে যখন আপনি সোজাভাবে দাঁড়াবেন। যেমন ভাবে নামাজে দাঁড়ানো অবস্থায় দাঁড়াইছিলেন তেমনই ভাবে দাঁড়াইতে হবে, একদম নীরবে সোজা হবে, তবে আপনার ওয়াজিব আদায় হবে। আর তা যদি না হয় আপনার ওয়াজিব ছুটে দেবো, ওয়াজিব ছুটলে লাস্টে সুসি দিতে পারবো। এখন দেখা যায় বেশিরভাগকে দেখে গরিবী দেখতেছে, ওরা তো দেখা যায় না, দেখা যায় এটা যে রুকুতে যাইয়া উঠার সময় সুন্নতে এত তাড়াহুড়া যে লাস্টে কি হয় না, দাঁড়ানি ঠিক হয় না, অমনি আবার সিজদায় যায়, অমনি নামাজ শেষ করে, তা তো নামাজই হবো না, আবার নামাজ দ্বিতীয়বার পড়া লাগবে। গতিকে আমাদের এই মাসলাগুলো যেমন ভাবে কাম গুনা লাহে লাহে করা লাগবে, মাসলাও মনে ভাবে লাহে লাহে বলা লাগবে। স্পিড বলতে না বোঝা কিনা কি লাভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা মানা বোঝা তৌফিক দান করুন।